টাইমকে আল্লাহর জন্য ব্লক করে ফেলতে হবে। এইটুকু সময় আমি আল্লাহর জন্য রেখে দিলাম, অন্য কোনো কিছু, তখন ডিভাইস অফ। রুমের মধ্যে একটা আলাদা, আপনার বাসায় আলাদা একটা এরিয়া থাকবে, এই এরিয়াটা আল্লাহর জন্য বরাদ্দ। আপনাদের লজ্জা লাগে না যে আপনাদের বাসায় একটা কিচেন এর রুম থাকে আলাদা, টয়লেট থাকে আলাদা, মাস্টার বেডরুম থাকে আলাদা, চিলড্রেন রুম থাকে আলাদা, এমন সেখানে সার্ভেন্ট রুমও থাকে, কিন্তু আল্লাহর জন্য কোন রুম বরাদ্দ নাই। কোথায় যে ইবাদত করবেন কেউ জানে না। বহু বাসায় গিয়ে এটা 3000 স্কয়ার ফিটের বাসা, নামাজ পড়বো, নামাজ পড়ার জায়গা নাই তো। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা মানে কি? তোমাদের ঘরগুলো কবর বানানো, তাহলে আপনার ঘরে কোথায় গেলে আপনি আল্লাহর কথা স্মরণ করবে? আপনার গোটা ঘরটা এমন বানাইছেন যে এখানে আল্লাহর কথা স্মরণ পড়েই না। হাইফাই দামের সেখানকার কি ফার্নিচার, টয়লেটের সবচেয়ে দামি বাংলাদেশের ওরা, আপনি ওই ইউরোপের, ফ্রান্সের, জার্মানির ফিটিংস লাগাইছেন, ওইখানে গেলেই ওইটার আরেকটা জান্নাত বানাইতে চাইছেন, দুনিয়ারে জান্নাত বানাইতে চাইছেন, কিন্তু কবর কই? কবর কই? এই কারণে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন যে তোমার কবরকে আগে তৈরি করো, তোমার বাড়ির, দেশের, পৃথিবীর ঘর তৈরি করার আগে, কারণ ওইখানে তুমি পার্মানেন্ট থাকবা। এই ঘরের চেয়ে ওইখানে তোমার পার্মানেন্ট। ওইখানে বাতি জ্বালাও, তোমার বাসায় দামি বাতি জ্বালানোর আগে ওইখানকার বাতি জ্বালানোর ব্যবস্থা করো, ওইখানে গিয়ে থাকবো, বন্ধ করো, ওইখানে কেউ আলো জ্বালিয়ে দেবে না। ওইটাকে প্রশস্ত করো, তোমার ফ্ল্যাটের সাইজ প্রশস্ত করার আগে ওই জায়গাটাকে প্রশস্ত করো, কারণ ওইটা এমন প্রশস্ত হবে কোন একজন ব্যক্তির জন্য দৃষ্টি অবারিত, যতটুকু চোখ যায় ততটুকু প্রশস্ত, আরেকদল লোকের মতো একেবারে সংকীর্ণ। আপনারটা কেমন হবে সেটা আপনাকে চয়েস করতে হবে। এগুলো টাইম আল্লাহর জন্য বরাদ্দ করে রেখে। টাইমের মালিককে আল্লাহ। লা তাসুবুদ দাহরা ফাইন্নাল্লাহু হুয়াদ দাহরু। তোমরা সময়কে গালি দিও না, সময়ে আল্লাহ নিজেই, তিনি সময়ের মালিক। তো সেই সময়ে দিল আল্লাহ সময় আপনাকে, আর আপনি আল্লাহর জন্য কিছুই বরাদ্দ রাখলেন না। সব বরাদ্দ রাখলেন ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, সব বরাদ্দ রাখলেন সিনেমার জন্য, সব বরাদ্দ রাখলেন গানের জন্য, অথবা সব বরাদ্দ আমাদের বোনেরা ভালো করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতুকুন আকসার আহলিন নার, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি যেতে দেখেছি। সময়, আমি যদি এই সময়ের কথা বলি, এই সময় বোনদের সময় সবচেয়ে বেশি নষ্ট হয়। সামনে এই যে রমজান আসতেছে, রান্নাঘরে সকাল থেকে সন্ধ্যা, মানে ইফতারি, মনে হচ্ছে যেন এটা ইফতারি খাওয়ার জন্য এই রোজা এসেছি, অথচ খাবার থেকে দূরে রাখার জন্য রোজা এসেছি, আর লোকেরা খাবার খায় একেবারে ফিট হয়ে যায়। এটা কেমন কথা হলো? আপনারা তো খাবার থেকে বিরত থাকার জন্য রোজা, আর এমন ভাবে সন্ধ্যায় তারা খাচ্ছে, সারা দিনের খাবার একেবারে মিটিয়ে দিতেছে। 10 বার খাইলেও যা খাইতো ইফতারিতে তার চেয়ে বেশি খায়। আপনি কেমনে বুঝবেন যে এটা রোজা? মানুষ যখন বেশি খায় তখন তার স্পিরিচুয়ালিটি নষ্ট হয়ে যায়। ভালো করে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মুসলিম উম্মার মধ্যে বেদাত ঢুকছে কোন জায়গা দিয়া? টেবিল দিয়া, ডাইনিং টেবিল দিয়া। আবার বলি, মুসলিম উম্মার বেদাত ঢুকছে কোন দিক দিয়ে? ডাইনিং টেবিল দিয়ে। আপনার নবীর ঘরে 3 মাস পর্যন্ত, 3-4 অর্থাৎ 2 মাস পর পর সেখানে চুলা জ্বলে না, আর আপনার চুলা বন্ধই হয় না। কেমন জাতি, কেমন মানে ডিফারেন্স, পার্থক্যের লেভেলটা কি? কোন মানুষ, কোন জাতি খায়া বড় হয়েছে, খেয়ে সব ধ্বংস হয়েছে। অতএব এগুলোর জন্য, খাবারের জন্য আলাদা টাইমিং আছে, কিন্তু আল্লাহর জন্য টাইমিং নেই, আল্লাহর ইবাদতের জন্য টাইমিং নেই, আল্লাহ জিকিরের জন্য টাইমিং নেই, কোরআনের জন্য কোনো টাইমিং নেই। সর্বশেষ কবে কোরআন পড়ছেন? এখন যদি হাত তুলতে বলি মুরব্বীদের, ইয়াংদের, আমি জানি না কি বলবে। এটা তো যালিকাল কিতাবু লা রাইবা ফি ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূলের পুরো দায়িত্ব কোরআন কেন্দ্রিক, রাসূলের পুরো দায়িত্ব কোরআন কেন্দ্রিক। এই কোরআন পড়লেন না, ধরলেন না, ইচ্ছে হতভাগা কি হতে পারে? ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম ওয়া লাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল। কোরআনে এমন করে কিছু নেই, বিয়ানা লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাব, এটা আপনার মূল টেক্সট বুক, এটা মূল বই। আল্লাহর কসম, কেউ যদি শুধু কোরআন পড়ে, এই পৃথিবীর যত নলেজ আছে, যত জ্ঞান আছে, এই জ্ঞান অর্জনের জন্য এই কোরআনই তার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কারণ আল্লাহ তাআলা তার বাণী, এটা তার বাণী, আল্লাহর বাণী। এটা চিন্তা করা যায়, কার কথা এটা? এটা কার কথা? কালাম রব্বি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কারণে ইতিহাসে এসে আয়েশা রাদিয়াল্লাহু রাতের বেলা এই বুকের মধ্যে কোরআনটা নিয়ে ঘুমায় পড়তেন। ইকরামা ইবনে আবু জাহল, খালিদ ইবনে ওয়ালিদ, তারা ইসলাম গ্রহণ করার পর যুদ্ধের ময়দানে তাদের সময়গুলো কাটাইতো। যখনই একটু সময় পেত তখন কোরআন ধরতো আর পড়তো, আর বলতো হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি।
তাদের কনভার্সন হয়েছে, তারা কাফের থেকে মুসলমান হয়েছে, মুশরিক থেকে। আর আপনারা জন্মগতভাবে মুসলমান। আপনাদের তো কোরআনের প্রতি ভালোবাসা বেশি থাকার কথা ছিল, তো কোরআন পড়েনি নেই। আর একদল লোক কোরআন পড়া মানে কেবল তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখছে। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন আলীম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন আমি আরবি কোরআন নাযিল করেছি যেন তোমরা বুঝো। আর আপনারা বলেন আরবিতে দেখে বুঝি না। কথা কাটটা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা ক্বাদ আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। ভয়াবহ অবস্থা। এই চোখ দিয়ে আজকে কোরআনের দিকে তাকান না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা চোখেরই অন্ধ করে দেবেন। এই চোখ আর এই কিয়ামতে আখিরাতে তোমার সাথে থাকবে না, কারণ তুমি আমার কিতাবের দিকে তাকাও নাই, এটা পড়ো নাই, এদিকে দৃষ্টি দাও নাই। বই আছেন রবীন্দ্রনাথের বই পড়বেন, মহাপণ্ডিত, অমকের বই তমকের বই, সমরেশ মজুমদার, এগুলো দিয়ে ভর্তি করে ফেলছেন। কোরআন নাই বাসায়। কয়জন মানুষের বাসায় কোরআন আছে? আর থাকলেও ধুলাবালি ভর্তি। আল্লাহর সামনে দাঁড়াইবেন কেউ? আল্লাহর কিতাবের উপর ধুলাবালি পড়ে আছে, একটু ভয় লাগে না? এটা কেমনে সম্ভব? কলিজা সয় কেমনে মুসলমান? কলিজা কিভাবে সয়? আপনার মোবাইলের উপর যতবার হাত পড়েছে, কোরআনের উপর তার চেয়ে যদি কম হাত পড়ে, তাহলে কেমনে আল্লাহর সামনে হাত নিয়ে দাঁড়াবেন? এই চোখ দিয়ে যতবার আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন, টেলিভিশন দেখছেন, তার চেয়ে কম যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে, তাহলে কেমনে তাকাবেন আল্লাহর সামনে? وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وجوه يومئذ باصرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق। কে বাঁচাবে সেদিন? একদল চেহারা আল্লাহর দিকে তাকাবে এবং উজ্জ্বল থাকবে, আরেকদল চেহারা থাকবে প্রচন্ড ক্লান্ত। আমিলাতুন নাসিবা তাসলা নারা হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আরেকদল চেহারা ক্লান্ত, কারণ ওগুলো হারাম জিনিসের দিকে তাকাইতে তাকাইতে, অপ্রয়োজনীয় জিনিসের দিকে তাকাইতে তাকাইতে শেষ। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, যেটা কাজে লাগে না সেদিকে তাকান কেন? চোখ তো আল্লাহর পক্ষ থেকে আমানত, চোখ দিয়ে তাকাতে হবে আল্লাহর দৃষ্টির দিকে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা সামাওই দিকে তাকান। সুম্মা সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিকুম। তোমরা জমিনে ভ্রমণ করো, কেবল ট্যুর না। আল্লাহ ট্যুর করতে বলেন নাই, এটা একটা ইবরা ট্যুর, এটা হচ্ছে একটা টিচিং অথবা লার্নিং ট্রাভেল। কেবল ওই জায়গায় ঘুরতে গেলাম, ওইখানে কক্সবাজারে গেলাম, মানে সিলেটে গেলাম, ওই জায়গায় গেলাম, ঘুরতে গেলাম। আল্লাহ তো ঘুরতে যেতে বলেন নাই, আল্লাহ বলেছেন দেখতে যাও এখানে কি আছে, আমার সৃষ্টির দিকে তাকাও এবং সেখানে আমাকে খুঁজে নাও। কারণ সব সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অস্তিত্বের প্রমাণ আছে। ইন্না ফি যালিকা লাআয়াত লিল মুমিনিন লিল মুতাওয়াসসিমিন লিল আলিমিন লিল আলামিন। এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, শিক্ষার উপকরণ আছে, যাতে চোখ আছে। লিউলিল আলবাব লিউলিল আবসার লাআয়াতি লিউলিন নুহা, লাআয়াত লিউলিন নুহা, যারা তাদের নিজেকে থামায়া দিতে পারে, কন্ট্রোল করতে পারে, তাদের জন্য এখানে শিক্ষার উপকরণ আছে। থামায়া দেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, থামতে দেয়া। আমরা এখন স্ক্রল করতে 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 রিলস দেখতে 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 থামতে আর জানি না। থামাই বন্ধ হয়ে গেছে আমাদের জীবনে, কিন্তু এক সময় থেমে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেছে। মুখ ফিরিয়ে অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। সময়কে কাজে লাগাতে হবে, নিজের জন্য নিজকে কন্ট্রোল করতে হবে, থামিয়ে দিতে হবে, না বলা শিখতে হবে। নো, আমি এই থেকে এই সময় আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করবো না, আমি এই থেকে এই সময় কোরআন তেলাওয়াত শুনবো। আবার বলছি, তেলাওয়াত শুনবো। আমি বলছি না যে তেলাওয়াত করবো, শুধুমাত্র তেলাওয়াত শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেলাওয়াত শুনতেন এবং তিনি শোনাতেন। তার মূল কাজই ছিল তেলাওয়াত শোনানো, আর অন্যদের কাজ ছিল তেলাওয়াত শোনা। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত শোনানো, তেলাওয়াত শুনে দেখেন হার্ট নরম হবে, অন্তর নরম, ঈমান বাড়বে। কারণ তেলাওয়াত করার সময় তখন মাখরাজ সিফাত উচ্চারণের কারণে মানুষ চিন্তা করতে পারে না। এটা চিন্তা তেলাওয়াত শোনার সময় চিন্তা করার সময় থাকে। পড়েন, অনুবাদ পড়েন, কপকে একটা অনুবাদ পড়েন এবং অনুবাদ পড়ে বলেন এই আয়াতে যা আছে এই আয়াতটাকে আবার আমার জীবনে আমি মানতে চাই। চোখ বন্ধ করে যে আয়াতটা উঠবে এই আয়াতের মধ্যে হাত রেখে বলেন, আল্লাহ এই আয়াতের আমলটা আমার ভিতরে ঢুকিয়ে দাও। একটা আছে তো, সেটা সবর থাকবে, শুকর থাকবে, তাকওয়া থাকবে, ইহসান থাকবে, এগুলো থাকবে, কিছু তো একটা থাকবে। বলেন আমি এটাই শুধু মানবো, মেনেই দেখেন, and you see the life is changing afterwards। দেখেন না জীবন কেমনে পরিবর্তন হওয়া শুরু হয়। এটা পড়তে হবে না, আপনাকে বুঝতে হবে না। এটা কি এমনি কেবল তেলাওয়াত করলে চলবে? লাইসা বিআমানিয়িকুম ওয়া আমানি আহলিল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক বলেছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন ওয়ারিসুল কিতাব। একদল লোক এরপরে তারা কিতাব পাইছে এবং তারা ইয়াবতাগুনা আরাদা হাদাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা ওয়া ইন ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহু। একদল লোক আছে তারা আল্লাহর কিতাবকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়। এর হচ্ছে একটা নষ্ট জেনারেশন। ফাখালাফা মিন বা'দিহিম খালফুনের উপর যখন লামের উপর যখন সুকুন থাকে তার মানে নষ্ট জেনারেশন, আর লামের উপর যদি জবর থাকে এটা যারা আলেম তাদেরকে ভালো কাজে লাগবে। লামের উপর যদি জবর থাকে তাহলে ভালো জেনারেশন। যেমন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাফা ইয়ালকাউনা গায়্যা। এই যে খালফ একটা খারাপ জেনারেশন, এই খারাপ জেনারেশন এরা কিতাব পায় কিন্তু কিতাব তারা কি কোন কাজে লাগে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে এই কিতাবের কারণে তাকে অনেক উপরে উঠিয়ে দেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও ইয়াতরুকু ইয়ালহাস। আর একদল লোকের চরিত্র হলো কুকুরের মতো। আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন। চরিত্র হলো কুকুর, দিল জিহ্বাটা বাইরে করে হাঁপাইতে থাকে, খাবার না দিলেও হাঁপাইতে থাকে। এরকম একদল লোকের চরিত্র এরকম কুকুরের, যতই পায় কোনো তার কি নাই পরিতৃপ্তি নাই, কিতাবের সাথে তার কোনো সম্পর্ক বাড়ে না। আপনার সম্পদ বাড়লে আপনার কিতাবের সাথে সম্পর্ক বাড়ার কথা ছিল, আপনার সম্পদ বাড়লে আপনার মসজিদের প্রথম কাতারে থাকার কথা ছিল, কিন্তু কোনোটাই বাড়ে না। সম্পদ বাড়ছে, আল্লাহ থেকে আপনি দূরে সরে গেছেন। যত সম্পদ বাড়ছে তত আল্লাহ থেকে দূরে সরে গেছেন, যতই প্রমোশন হয়েছে ততই আল্লাহ থেকে দূরে সরে গেছেন, যতই জীবন বেড়েছে, যতই যৌবন এসে ততই আল্লাহ থেকে দূরে সরে গেছেন। আল্লাহর নেয়ামত, আল্লাহর অবাধ্যতায় নিয়োগ করা, ব্যয় করা, ব্যবহার করা, বিনিয়োগ করা, এর চেয়ে বড় ধৃষ্টতার কিছু হতে পারে না। অথচ আল্লাহর নেয়ামত ব্যবহার করে আল্লাহর কাছে আশা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, খাবার নাই। ঘর থেকে বের হলেন আবু বকর, চেহারা দেখে তিনি বুঝতে পারলেন আবু বকর কি অবস্থা। বলি ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিস আপনাকে ঘর থেকে বের করছে আমারও সেই জিনিসই বের করেছে। আর চুপ, ক্ষুধা। এরপরে ওমর বাইর হলো, একই অবস্থা। রাসূল ইসলাম, আবু বকর এবং ওমর তিনজন গেলেন একজনের বাসায়, জাবের ইবনে আব্দুল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর সাথে তার বাসাটা রাখছেন। এই জন্য স্বামী এবং স্ত্রী দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বাসায় যা রান্না হবে, আমাদের যা খাবার থাকবে একটু আমরা রাসূলকে না দিয়ে খাবো না, যতটুকু আমরা যাই হোক একটু রাসূলকে দিয়ে তারপরে খাবো। এই কারণে মসজিদে নববীর সামনে বাসা রাখছে। সেখানে গেলেন, খাবার চাইলেন। উনি একটু কাঁচা পাকা খেজুর নিয়ে এসে, একটু কাঁচা পাকা খেজুর, রাসূল সেগুলো খাচ্ছেন আর বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমরা কিয়ামতের দিনে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আবু বকর কেঁদে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা খাচ্ছি, না খেয়ে ঘর থেকে ক্ষুধার জ্বালা বাই হয়েছি, এখানে একটুটুকু খেজুর কাঁচা পাকা, তাও যে উন্নত মানের তাও না, এর জন্য আমরা জিজ্ঞাসিত হব। রাসূল বললেন সব কিছুর জন্য জিজ্ঞাসিত হব। আপনার যে এত সম্পদ, এত শান সম্পদ, এত ব্যবসা বাণিজ্য, এত টাকা পয়সা, এত পরিবার, এগুলোর জন্য জিজ্ঞাসিত হতে হবে না মনে করতেছেন? এমনি ছেড়ে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে এত কিছু দেন নাই, এগুলো কোনো কিছুই এমনিতে চলে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন সব কিছু, কোনো কিছুই। মা লি হাদাল কিতাব ওয়া উরিদু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তাদেরকে করা হবে, তাদের সামনে যখন কিতাব দেওয়া হবে, তখন তারা বলবে মানি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সব পাবে, সব উপস্থিত সেদিন পাওয়া যাবে। দেখবেন যে আপনি কি করেছেন, সব কিছু আগে পাবেন। প্রিয় ভাইরা বোনেরা, লাস্ট 3 মিনিটস নিচ্ছে 3 মিনিটস আপনাদেরকে র্যাপ আপ করি আলোচনাটা। তা হলো 1 নম্বর, কেবলমাত্র শোনার জন্য আলোচনায় আসবেন না, মানার জন্য আসবেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, তা হতে হবে। এবং এই কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই সার্টিফিকেশন আল্লাহ তাদের ব্যাপারে দিয়েছেন। কারণ তারা এই আল্লাহ রাসূলের সার্টিফিকেশন দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তিনি বলেছেন লা তাসতামি উম্মতি আলা তালা, মানে আমার সাহাবীরা সবাই মিলে কোন ভুল সিদ্ধান্ত নেবে, উইল নেভার হ্যাপেন। গণতন্ত্র হতে পারে কিন্তু আমার সাহাবীরা করবে না, গ্যারান্টি দিয়ে গেলাম আমি। অতএব মানার জন্য শুনতে হবে, তাইলে আল্লাহ বারাকা দেবেন, আপনাদের মতো এত বড় এত বেশি জ্ঞান সকল সাহাবীদের ছিল না, কিন্তু তারা সবাই জান্নাতি। কারণ কি? ওই যে মেনেছে, মানার মানসিকতা, যা শুনছে তাই মানছে, এইটুকু শুনেছে এইটুকুই মেনেছে। একজন ইয়াং ম্যান আসলেন বিয়ে করে, তার হাতে স্বর্ণের আংটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু সরাসরি তিনি কাউকে বলতেন না। তিনি বললেন ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, তোমাদের একজন জাহান্নামের একটা অঙ্গার হাতে পড়িস। উনি কিন্তু বুঝতে পারছেন, উনি কি করলেন, সাথে সাথে আংটিটা খুলে ফেলে দিয়েছেন। রাসূলুল্লাহ চলে গেলেন, তার সাথে তাকে বলেন আংটিটা নাও। বলে কেন? বলে রাসূলুল্লাহ বলেছেন তুমি না পড়তে, এখন তুমি নিয়ে নাও, নিয়ে পয়সা দিব বাজারে, স্ত্রীর গিফট করবে। তিনি বলেন আল্লাহর কসম, রাসূলের সামনে যেটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছি এটা আমি মৃত্যু পর্যন্ত স্পর্শ করব না। ইমানের লেভেল দেখছি। আমরা তো হারাম জিনিসের ফতুয়া দিয়ে হালাল বানিয়ে ফেলাই খাওয়ার জন্য, আর তার হালাল জিনিস। এরপর বলছে আল্লাহর রাসূলের সামনে যেটা ফেলে দিছি এটা আই উইল নেভার টাচ, আমি ধরবই ধরেন। কারণ তারা বুঝেছে সোনার মানুষ ছিল, এরা সোনার মানুষ ছিল। সিদ্ধান্ত নেই যে আমি এখান থেকে যা শুনলাম তা আমি আমল করবো। এটুকু ইয়াং ম্যান, ইউসুফ আলাইহিস সালামের গল্প তো আপনাদের কাছে স্পষ্ট। ভাইয়েরা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে, ব্যবসায়ীরা তাকে কূপ থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে কৃত আশা করে। রাজপ্রাসাদে গিয়ে সেখানেও শান্তি নাই, সেখানেও কি সুদর্শন ইউসুফ ইয়াং ম্যান, ইমরাতুল আজিজ তাকে তুরাউবিদু ফাতাহা আন নাফসি কদ শাগাফাহা হুব্বা, এরকম একটা অবস্থা। সেখানে তিনি রাজপ্রাসাদে থাকতে পারেন না, প্রাসাদে গেলে আমরা একটু শান্তিতে থাকি, একটু সুখ, সেখানে সেটাও তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তিনি সেখানে বলেন রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউন। তিনি গেলেন কারাগারে, কারাগারে গিয়ে সবচেয়ে খারাপ লোকগুলোই তো কারাগারে থাকে। ওয়া দাখালা মা'হু সিজনা ফাতায়ান ক্বাল আহাদুহুমা ইন্নী আরানি আমাসিরু খামরা ওয়া ক্বাল আখার ইন্নী আরানি আহমিলু খুবজা মিন রাসি তাকুলু তায়রু মিন রাসি। এই যে এতটুকু তিনি বললেন স্বপ্নে দেখলেন। এবং তারপরে ইউসুফু আইয়ুহা সিদ্দিকু আফতিনা ফি সাবি বাকারাতিনের পরে ইউসুফ গিয়ে বললেন ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ আফতিনা ফি, আমাদেরকে একটু ফতোয়া দেন যে আমি এরকম, একজন বললেন যে আমি এরকম স্বপ্নে দেখেছি, আরেকজন আমি এরকম স্বপ্নে দেখেছি। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, কারাগারে বাবা থেকে কত আগে তিনি বিচ্ছুত হয়েছেন, সেই কবে ভাইয়েরা তাকে হত্যা করার জন্য নিক্ষেপ করেছে, তখন তো তিনি ছোট মানুষ। বাজারে বিক্রি হয়েছে, ওইখানে রাজার ঘরে, মানে গভর্নরের ঘরে, ইমরাতুল মানে আজিজে মিসরের ঘরে বড় হচ্ছেন। এখানে তো ছোট কম সময় না। এরপরে কারাগারে গিয়ে তিনি সেখানে থাকলেন।
এই কারাগারের লোকেরা তাকে বলছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি তো খুবই ভালো মানুষ, আপনি তো খুবই ভালো মানুষ। এবং এরপরে আবার সম্রাট স্বপ্নে দেখেছে, সম্রাটের স্বপ্নের ব্যাখ্যার জন্য আবার দৌড়ে আসে, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, সিদ্দিক ইউসুফ কি আইয়ুহা সিদ্দিক, হে পরম সত্যবাদী ইউসুফ। আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষ, একটা ছোট বাচ্চা কবে বাবা থেকে বিচ্যুত হয়েছে, মা থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু তার চরিত্রের স্খলন হয় নাই। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের সম্রাট বানাইছে, নবী এবং সম্রাট। এই ঘটনার শেষ দৃশ্যে কি হয়েছে? ভাইয়েরা তাকে বলল যে কদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ আপনাকে আমাদের উপর মর্যাদা দিয়েছেন। তিনি কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজ কোনো প্রতিশোধ নাই। কি অসাধারণ ক্যারেক্টার, চরিত্র। আমরা যখন একটু ক্ষমতা পাই, আমাদের দেশে তো জালিমরাও জালেম, মজলুমরাও জালেম। মজলুম জালিম কখন হয়? যখন একটু সুযোগ পায়। আর জালিম সুযোগ পায় জালিম, মজলুম যখন সুযোগ পায় তখন আবার জালিম হয়ে যায়। চরিত্রটা এরকম না আমাদের? আপনার মনে বুঝেনি না আমাদের চরিত্র এরকম কিনা? দেখেন এই কয়েকদিন আগে যারা জালিম মজলুম ছিল, এখন তারা আবার জালিম হয়ে উঠবে, হবে কিনা? এরকমই তো পরিস্থিতি চারিদিকে হচ্ছে। চরিত্রটা এরকম, মানুষ মাজলুমই জালিম হয়ে যাচ্ছে। তার মানে সে আসলে জালিম ছিল, কিন্তু কেবল জুলুম করার মতো ক্ষমতা ছিল না দিকে মাজলুম। এরকম একটা পরিস্থিতি, কিন্তু দেখেন কত দূরে। কিন্তু তারপরেও বাবা যে ছোটবেলায় কি শিখাইছে আল্লাহ জানে, সে শিক্ষাটা কেমনে ধারণ করছে। ইউসুফের ঘটনা আমাকে সবসময় কাঁদা, যে এইরকম মানুষ যদি আমাদের সন্তানগুলো হইত, তাইলে দারিদ্র কোনোদিন আমাদেরকে ধ্বংস করতে পারত না। 7 বছর দুর্ভিক্ষ, তারপরে দেখেন সবাই খায়া বাইচে আছে, আর আমাদের সম্পদ থাকার পরেও পোলাপেন আত্মহত্যা করে। এবং সর্বশেষ যেটা বলছি, লাস্ট, তার প্রিয় ভাইয়েরা, টাইম, সময় ব্যবস্থাপনা। সময়কে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সফল হবেন। সময়ের একটা অংশ যিনি আপনাকে দিয়েছেন তারই দিতে কার্পণ্য করেন না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, সময় তো সবচেয়ে বড় প্রপার্টি, কেবল টাকা পয়সাই না। সময়কে যদি আল্লাহকে দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে 700 গুণ, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কারো কারো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অনেক অনেক বেশি গুণ বাড়িয়ে দেবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বাঁচছেন কয় বছর? 55 বছর। ইমাম নববী কয় বছর বাঁচছে? 45 বছর। কিন্তু ইমাম নববীর রিয়াদুস সালিহিন, আল আজকার, অথবা ওই যে মানে সহিহ মুসলিমের সরা গ্রন্থ, অথবা আল আরবাউনা নবিয়া, ইমাম নবীর এই 3টা গ্রন্থ মুসলমানদের ঘরে নাই। এর তো ইসলাম মুসলমান কিনা এটাই আমার প্রশ্ন করতে মনে চায়। যার ঘরে রিয়াদুস সালিহিন নাই, যার ঘরে কিতাবুল আজকার নাই, এবং যার ঘরে ওই যে নবীর 40 হাদিস নাই, এটা তখনকার, এখনকার ব্রিটিশ আমলের পরবর্তী মুসলমানদের কথা আমি কই না, আমি বলছি তার আগের মুসলমানদের ঘরে এই 3 বই নাই, এরকম হতেই পারে। অথচ বাঁচছে মাত্র 45 বছর। কি করছে বলেন তো? সময়ের মধ্যে বারাকা কি বারাকা দিয়েছে। ইমাম তাবারি কত বছর বাঁচছে, কিন্তু কি লেখছে? যা লেখছে এটাই এনসাইক্লোপিডিয়া। তাফসির লেখলো এনসাইক্লোপিডিয়া, ইতিহাস লেখলো এনসাইক্লোপিডিয়া, যা লেখছে এটাই কি মহাসাগর। সময়ের আল্লাহ কি পরিমাণ বারাকা দিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সময় কি বারাকা দিয়েছে আপনি দেখেন। সময়ের মধ্যে বারাকা আল্লাহ তাআলা কখন দেন? আমি দেখলাম যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, অথবা এই যে আমাদের নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাদের কথা আপনি বলেন, অথবা বিন বাজ, একবার চিন্তা করে দেখেন তো, যা পরিমাণ তারা বলছে আর লিখছে, আপনি গোটা জীবনে পড়িও শেষ করতে পারবেন। তারা সংসার করলো কখন, পড়াশোনা করলো কখন, দাওয়াতি কাজ করলো কখন। বারাকা আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আপনি আল্লাহকে সময় দেন, তখন আল্লাহ তাআলার মধ্যে অনেক বারাকা পাবেন।